কিন্তু চিরকালই করে এসেছি, কিছু বলার তো নেই। এটা আমাদের মানে কর্তব্য, এটাই করে আমরা বড় হয়েছি। আমরা কখনো কথা বাড়াবাড়ি করে বা ব্ল্যাকমেলিং করে চলি না। আমরা মানুষের জন্য কাজ করতে ছোটোবেলা থেকে আমি এটা অভ্যস্ত। এটা এলাকার মানুষ জানে যারা বিষয়টাকে আছে, এই জন্য মানুষের ভালোবাসাও আছে। আবার কিছু কিছু মানুষের জেলাসিও আছে। সাংবাদিক বন্ধুরা সেটা খুব ভালো করেই জানে যে নেতাজির সঙ্গে কী কী কাজ করে, তারপর সেটা দিয়ে কী কী কাজ করে। এটা বলে প্রমাণ করার কোনো বিষয় কিছু না। প্রত্যেকটা মানুষই বলে গেল যে এখানে যাদের সম্বর্ধনা দেওয়া হলো বা যাদের জিনিসপত্র দেওয়া হলো, কোন মানুষটার কী জিনিস লাগবে সায়নী পর্যন্ত বলে গেল। এটা কি করে আপনার দ্বারা সম্ভব? সারা বছর কাজ করি, মানুষের কাছে যখন যাই তখন ওনাকে নোট করি যে কাল মন্দিরে গিয়ে উদ্বোধন করতে গিয়ে দেখেছি মন্দিরটা ভাঙা, সে বলেছে মন্দিরটা একটু দেবেন। আমি বললাম দেখুন এমএলএর কাছ থেকে তো করা যায়, আমি না সামাজিক কাজ থেকে বিষয়গুলো করবো। কারোর হয়তো দেখা গেলো যেরকম ধরনের কোনো সমস্যা আছে, যে কোনো দেখলেন যত রকম আইটেম আমরা করলাম, সব রকম আইটেমের মধ্যেই বিষয়টা থাকে। এটা আমাদের একটা গর্বিত কর্তব্য বলে মনে করতে পারেন যেরকম ব্যাপারটাকে লাগে। এই জন্য আমরা সবাই মিলে এই কাজটাকে করেছি এবং এই কাজটাকে নিয়ে এটা আমি মনে করি যে কলকাতার অনেক বড় পুজো কমিটি অনেক কিছু করে, মানে বড় প্যান্ডেল করে, সমাজসেবায় রাজারহাট তথা নারায়ণপুর সব থেকে সেরা, এর কোনো বিকল্প হয় না। কালকে বোধহয় সম্ভবত বর্তমান বা প্রতিদিন একটা কথা লিখেছে যে মানে দুর্গাপুজো কি কোথায় বিখ্যাত? কলকাতা। জগদ্ধাত্রী পুজো কোথায় বিখ্যাত? চন্দননগরে। কালী পুজো কোথায় বিখ্যাত? বারাসাতে। এখন হয়েছে নারায়ণপুর। এইটা আমাদের কাছে গর্ববোধ যে আমরা এত কষ্ট করে পুজো করেছি। আমি তো বাঁশছড়ি করে পুজো করেছি, ছোটো পুজো আছে 50 বছর পড়িয়ে 50 বছরে পড়ছি যে, এবং আমি পুজো বলতে এই দিনটাই বুঝি যেখানে মানুষকে নানাভাবে বিষয়টাকে করবো। জনপ্রতিনিধির একটা সীমিত ক্ষমতার মুখে জনপ্রতিনিধিকে চলতে হয়, সব সরকারি ব্যবস্থাপনায় করা যায় না। উদ্যোগ নিয়ে মানুষকে দেখা, গরিব মানুষকে বোঝা, গরিব মানুষের ভাবনাকে শ্রদ্ধা জ্ঞাপন করা, এটা আমার নিজের জীবনে দারিদ্রতা ছিল, এটা দিয়ে আমরা বিষয়টাকে করি। দেখেছেন সারা বিষয়টার মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে রেখেছি। দাদা সবাই বলছেন যে আপনার মতো মন মানসিকতা নয়, মদন মিত্র বলেছে, সায়নী ঘোষ বললো যে আপনার মতো মানসিকতা, সেবা করার মানসিকতা তাদের জন্য হয়। কারণ চৌধুরী ভট্টাচার্য বলেছে, তোয়াশির দিকেও বলেছেন, মোরাল মহারাজও বলেছেন, সবাই বলছেন, তারা আসেন, তারা বলবেন, তাদের আশীর্বাদই আমাদের কাছে পাথেও তারা দেখছেন, কাজ করছেন। আমি তো নিজের ঢাক নিজে পেটাবো না, আমরা সারা বছর কাজ করি আর নিজেকে কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করি না, মহৎ লক্ষ্য নিয়ে কাজ করি। সেটা আপনারা খুব ভালো করেই জানেন এখানে যারা এসছেন তারা ভালো করেই জানেন। আমি অন্য আর কোনো কথা বলবো না। মানে আপনারা দেখেছেন সমাজসেবা কীরমভাবে হয়, এটা প্রতি বছরই দেখছেন, এটা এই বছর না যে নতুন করে বিষয়। 16 কোটি টাকার একটা ইনজেকশনের মতো একটা কর্মসূচি রেখেছে, 9 কোটি টাকার একটা ইনজেকশন, সেটার জন্য তোরা সেবা শুধু নেতাজির সঙ্গ না, সব ক্লাব মিলে সামনের মাসে আমরা মানে বলতে পারেন একই দিনে 200টি পাড়ায় কালেকশন করি। সমস্ত পুজো মণ্ডপে আপনি গণসংগ্রহ দেখবেন আজকে করা হচ্ছে। সারা বছর ধরে এটা ভাবেন যে কোন মানুষের কোন জিনিসটা লাগবে, সেটা একটা অনুষ্ঠানের মাধ্যমে দিয়ে সেই জিনিসটা সেটা অনুষ্ঠানে একদিন দেখেন, কিন্তু অনুষ্ঠানের বাইরেও যখন যেরকম হয় তখন সেরকম আমাকে দেখতে হয়। যেমন ধরুন অ্যাক্সিডেন্ট বলে আসবে না, একটি ইয়ং মহিলা তিনি যখন তার স্বামীকে হারায় তখন সে দোয়া করে আল্লাহর কাছে যে স্বামীকে বাঁচাতে পারা যায় না। আমি এগিয়ে গিয়ে তাকে অ্যাপেলোতে নিয়ে গিয়েও বাঁচাতে পারিনি। তো 2টি বাচ্চা নিয়ে যখন আছে তার কথা কি আমরা অস্বীকার করতে পারি? পুজো না করে তো অনেক কিছু ফুর্তি করা যেত, অনেক কিছু করা যেত। মানুষ ক্ষমতা দিয়েছে এবং আমরা ক্ষমতাবান হয়েছি। মানুষের ক্ষমতা ঠিকভাবে কাজ করাটাই আমাদের কাছে ধর্ম, এটাকে আমরা রেখেই কাজ করি। তাহলে অনেকেই বক্তব্যের মাঝখানে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে তাপস চ্যাটার্জি, সেটা যারা বলেছেন তাদের ব্যাপার। আমি এরকম কিছু ভাবি না। তাদের কথা, তাদের আশীর্বাদ, তাদের ভালোবাসা। আমি মানুষের লোক, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, এই হোক মোর শেষ পরিচয়। মানুষেরই লোক, মানুষের কাছে বিষয়গুলো আছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি, যেদিন আমরা বোঝা হয়ে যাব, এদিন আমি আপনার দলের কাছে লায়াবিলিটিস হব, সেদিনকে আপনি বলবেন আমি দল ছেড়ে দেবো। আর যেদিন আপনার দলকে আমি সার্ভিস দিতে পারবো তখন আমি বিষয় থাকবো। সার্ভিস ছাড়া কোনো কিছু বিষয় থাকবে এটা মানুষও আমাকে দেয়, মানুষের বিষয়গুলো শোনায়। তাহলে 51 সালের পর থেকে রাজারহাট বিধানসভা তখন ডবল ছিল, কেউ 56,000 ভোটে জেতেনি। আমাকে শুধু একটা দলের না, সব মানুষ ভোট দিয়েছেন। এমনি হয়নি, মিডিয়া কিনে মুখোশ পড়ে এরকম হয়নি। এটা মানুষের ভালোবাসাতে হয়েছে। এবারও দেখবেন যারা নেগেটিভ করছে তাদের মুখে ছাই দিয়ে যদি ভোটে ফলাফল দেখবেন
মানে দেখবেন কীরকম ধরনের বিষয়গুলো হয় বা মানে কীরকম ধরনের বিষয়গুলো হয়। এরকম ধরনের চক্রান্ত করার নানা কারণের চেষ্টা করেন। কোনোরকম মানে বিষয় কিছু নেই, এটা কোনো এমনি হয় না। মানুষ বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টিকুলারলি তাদের হাত ধরেই বিষয় আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলে আমাকে এনেছেন, আমি চেষ্টা করি দলের সার্ভিস দেওয়া, দলের বিষয়টাকে দেওয়া, এবং আমি দলের অনুগত সৈনিক। এবং এছাড়া দল এক জায়গায় আছে, আমি সমাজ কর্মী, সমাজের কাজ করাটা আমার কর্তব্য। আমি কাজ করতেই ভালোবাসি। আমি বলি ইমাম সাহেবকে মসজিদ ছাড়া মানায় না, মন্দিরে ঠাকুরমশাই ছাড়া মানায় না, মাতালকে মদ ছাড়া মানায় না, আর তাপসেরা জিকে কাজ ছাড়া হয় না। দাদা আলো যেরম আছে অন্ধকারও তেমন রয়েছে। খবর যেরম হয়, খবর পক্ষে হয় বিপক্ষ হয়। আপনার বিপক্ষে কি খবর গেলে আপনি কি বিশাল রেগে যান? আমার রাগারাগি কিছু না, দেখুন খবর কেউ করতেই পারে, ও রাগারাগি না। কিন্তু যখন দেখি আপনাদের মতো লোক যারা ছোটোবেলা থেকে আমাদের সঙ্গে আছেন, সব কিছু জানেন, কিন্তু মনে করছি যে আপনি আপনার যেমন আমার পেনটা পাওয়ার দিয়েছে, আমার পেনটা যদি অসৎ কাজে ব্যবহার হয়, যেমন বিষয় হয়, আপনার এই বুমটাও যদি কখনো অসৎ কাজে ব্যবহার হয়, আপনি উপরওয়ালার কাছে কী কৈফিয়ত দেবেন? এইটা তো বুঝতে হবে, এটা বুঝতে হবে। আপনি একটা সাংবাদিক, আপনি বলে দিলেন যে আজকে অমুক হবে তমুক হবে, এটা বলার আগে তার ভাবা উচিত ছিল যে আপনি যাকে দেখছেন তাকে, এখানে অনেক সাংবাদিক আছে ছোটোবেলা থেকে, যে আসাদুল আছে, আসাদুল তো আমার নামে একটা বই লিখেছিল, আমি হচ্ছে উপর থেকে পড়া মানুষ। তো উপর থেকে পড়া মানুষটা 2 মাসে কী হয়ে গেল? মানে আমি তো তখন সিপিএমের চেয়ারম্যান, তখন থেকেও আমাকে চেনে, ভাঙড় থেকে এসে কোলে করে মানুষ করেছে। এগুলো বোঝার আগে কে বিষয়গুলো বললেন, ভালো করে জানে না কার কী আছে না আছে, ও ভালো করে জানে না যে নিউ টাউনে কারের দোকান আছে, ও ভালো করে জানে না কোন ইলিগাল বিল্ডিংয়ে কী হয়, ও ভালো করে জানে সেরা ব্যাপার গোপাক আছে। সেগুলো পরে হবে। খেল তো খিলাড়ি, ঠিক সময় মতো খেলা হবে, ঠিক সময় মতো খেলা হবে। কোনো বিষয় কিছু না, এটা মানে বিষয় কিছু না। আমি চাইছি মানুষকে নিয়ে কেন ছলবাজি হবে। মানুষ আছেন, সমাজসেবা, আমি আজকে থেকে ক্লাব করি, বা আমাকে এরকম একটা কথা মিডিয়া লিখলো বলে ক্লাব করি, ক্লাব তো কত বছর ধরে করি, কত বছর, যখন যেরকম আছে তখন থেকেই সমাজসেবা করি। প্যান্ডেল প্যান্ডেল দর্শন করলেন, কেমন লাগলো পরিদর্শন? সত্যি কথা বলবো, সব পুজো এলাম, ভালো লাগলো, পুজো দেখলাম, কিন্তু দিনের শেষে ঘুমের দেশে এসে মনটা ভরে গেল। দেখলাম থিমের নাম রূপকার, এটা পুজোর থিম, আর সত্যিকারের মানুষ একজন রূপকারকে দেখলাম, তার নাম তাপস চ্যাটার্জি, যে লালকুটি পার্থনগরীকে, নেতাজি সঙ্ঘকে মানুষের সঙ্গে পরিণত করতে পারে, এবং যেভাবে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেককে সহযোগিতা করা, এবং একটি রিক্সাওয়ালা তাকে 2 লক্ষ টাকা দিয়ে উৎসাহিত করা, এই মেসেজটা পশ্চিমবাংলায় কয়েক কোটি রিক্সা আছে, সব জায়গায় চলে যাবে। এইভাবে মানুষকে যদি অনেস্টির পথে নিয়ে যাওয়ার জন্যে কেউ নিঃস্বার্থভাবে দেশ সেবা করে, আমাদের অনেক বড় গর্ব। এবং আমি একজন অত্যন্ত গর্বিত মানুষ এই কারণে, তাপস চ্যাটার্জি আমাদের তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে তিনি কাজ পরিচালনা করেন, এবং অপূর্ব এই এত রাত্র এত লোক, আমার তো মনে হচ্ছে যে এটা মানে তাপস এই রাজারহাটটা বারাসাত হয়ে গেল, আস্তে আস্তে বারাসাতে পরিণত হচ্ছে কালী পুজোয় এত লোক। যাবো যে আপনাকে কলকাতায় যেসব বই রিলিজ হয়, আপনাকে দেখি ডাক পড়ে, ও লাভলি বার করার পরে নতুন কি কোনো পরিকল্পনা করছেন কোনো বইয়ের ব্যাপারে? একটা সিনেমা আসছে, সেই সিনেমাটায় অনেকেই রয়েছে, তার মধ্যে ঋতুপর্ণা আছে, শাইনি আছে, পাওলি দাম আছে, চান্দ্রাই ঘোষ আছে, কৌশিক গাঙ্গুলি আছে, ইন্দ্রনীল সেনগুপ্ত আছে, জন আছে, রাজনন্দিনী আছে, আমি একটা চরিত্রে আছি যে চরিত্রটার নামই মদন মিত্র। বইটা রিলিজ হবে নভেম্বরের শেষে, লক্ষ্মীকান্তপুর লোকাল। রামকমল মুখার্জি, যিনি বিনোদিনী করলেন, তিনি বইটির ডাইরেকশনে আছেন। একদম, এবং এটাই তো মনে রাখতে হবে আপনাকে, যে আপনি একটা লোককে খুশি করে খাইয়ে দাইয়ে কাউকে গিফট দিয়ে একদিনের জন্য আনন্দ পেতে পারেন, কিন্তু মানুষের হৃদয়ে যদি আপনার নামটা লেগে যায়,
তাহলে আপনাকে কেউ ফেলতে পারবে না। দুলিতেছে তরি ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, কে আছো জওয়ান হ অগুয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। রাজারহাটের অতীত, বর্তমান, ভবিষ্যতের নাম তাপস চ্যাটার্জি। এই কালী পুজোর প্রাক সুবর্ণ জয়ন্তী বছর এর আগে খুঁটি পুজো হয়ে গেছে, সেই খুঁটি পুজোয় তুমি হাজির ছিলেন, আজকে কালী পুজোতে হাজির, কি বলবে? তাপস চ্যাটার্জির মতো মানুষ আমি খুব কম দেখেছি। পলিটিক্সে যিনি যা জানেন, যা চিন্তাভাবনা আর যেভাবে করে, এটা তুলনাবিহীন। আমি দেখিনি যে এত পয়সা নিজের থেকে সবাইকে দিচ্ছে, এটা আমি ভাবতে পারি না। আমি ভীষণ ভালোবাসি। আমি এখন দেরি হয়ে দূরে আছি, কিন্তু আমি ছুটে আসি। তাপস চ্যাটার্জির মতো মানুষ, হ্যাঁ, এই আমি তো পুরোপুরিভাবে হাওড়া চলে গেছি, কিন্তু আমি বলছি তাপস চ্যাটার্জিকে অবশ্যই আমার মনে হয় যে মন্ত্রী করা উচিত। এত ভালো লোক সে যেন মন্ত্রী হতে পারে, এটা গর্বের। এটা আমার চেষ্টায়, কেন কি ও যা করেছে, আমি বলছি আমি পারবো না, এত কাজ আমি পারবো না। নিজের থেকে, নিজের পকেট থেকে টাকা সব বানিয়ে নিজে তৈরি করে করেছে। অতএব তাপস চ্যাটার্জিকে আমরা চাইব বিশেষ করে যেন এইটা দুর্দান্ত। তুমি সায়ন্তী তো আজ বলছে, আমি তো ওর সাথে সবসময়। একবার মনে আছে সঙ্গীত সময় একজনের সিনা ভেঙে গেল, দুঃখ পেল, বাচ্চারা বললো চলুন বসুন্ধরা, আমরা নিয়ে আসছি। তখন কোভিড হচ্ছে, পালিয়েছে, ওই সাথে বলে নিজে কিনে নিল, বলে বসুন্ধরা আপনার হাতে করে দেবো। এত ভালো লোক, তুই বিশ্বাস কর। আমি বলছি আমি মানি না কাউকে, ওকে মানি। এই এত দূর থেকে আমি আসি, 4 বার এমপি হয়েছি আমি, ভারতবর্ষে কেউ হয়নি। আমি একদম ওর জন্য এখানে আসি। আর তাপস চ্যাটার্জি একটা মানুষ, এই ঘরটরগুলো তুই দেখ কি করে গিয়েছে, কি নোংরা ছিল, কি বাজে ছিল সব। আর সবাই ভালোবাসে, আমি তো ভীষণ ভালোবাসি। ভগবানের কাছে প্রার্থনা করি আমি যে ও যেন মন্ত্রী হয়। আমি সিরিয়াসলি বলছি, হয়। মানুষটা বয়স হচ্ছে, কত কাজ করছে, দুঃখ হবে তাহলে। নিশ্চয়ই আমার মনে হয় মমতাদির মতো লোক মানুষ আমি দেখিনি। মমতাদি ভীষণ ভালো লোক। আমি নিশ্চয়ই মমতাদি ভেবে ওকে মন্ত্রী করবে, আমার মনে হয়। শুনলাম যে তোমার গাছ কাটতে কাটতে একটা হাত নষ্ট হয়ে গিয়েছিল এবং পরবর্তীকালে দাদা হসপিটালে ভর্তি করে বাঁচিয়ে এনেছে শুনেছি, এবং তুমি এখন আর কাজ করতে পারো না। দাদার কাছে একটা আবদার বলেছিলে যে আমি টোটো চালাবো, হ্যাঁ টোটো রিক্সা একটা দিয়ে, কী বলবে? আমি এইটা চালিয়ে খাবো। তাপসদার সম্বন্ধে কি বলবে যে তাপসদা যে এত বড় একটা উপকার করলো? অনেক ভালো কাজ করেছে, আমার বাবার থেকে ভালো কাজ করেছে, বললাম তো। এর থেকে আর কি বলবো, আর ভগবানের মতো কাজ করেছে। রিক্সাটা পেয়ে তুমি কতটা খুশি? আমি অনেকটা খুশি। কাটতে পারবে না, তাই এখানে বসে বসে সেখানে ঘুরে ঘুরে ইনকাম করতে পারবে, অবশ্যই। আপনি তো তুমি না, অনেকটাই। তাপসদাকে কি বলবে এই যে এত বড় একটা জিনিস দান করা দিল তোমাকে, তাকে কি আজ সাধুবাদ জানাবে? আমি ভালো জানাবো যে আমাকে হেল্প করেছে অনেকটাই। তো ওখানে অত টাকা দিল, এখানে এত আমার হেল্প করলো, যেখানে আমি নিয়ে চলতে পারবো, যাক আমার 2 বাচ্চাকে আমি নিয়ে চলতে পারবো, এমনি তো কিছু করতে পারবো না। তার জন্য আর কি বলবো, ওনার সঙ্গে তারা আমার বাবার থেকেও তো বলছি আমি এর থেকে বেশি মানবো, আর কি বলবো। আমার নাম রাজু মোল্লা। এটা তো শুধু পুজো না, এটা একটা সমাজ সেবাকে একটা অন্য স্তরে নিয়ে গেছে তাপসদা। নেতাজি সংঘ যেভাবে মানুষের পাশে দাঁড়ায়, থেকে অনেক কিছু শেখার আছে প্রত্যেকের। ওনাকে আমার অনেক অনেক শুভকামনা। আমি যেখানেই থাকি না কেন ওনার এই প্রোগ্রামে প্রত্যেক বছর আমি আমন্ত্রণ পাই, এবং এখানে আসা আমার কাছে একটা খুবই সৌভাগ্যের কথা বলতে পারি। বলছিলেন যে এরকম মনের মানুষ যে দিদির পরেই তাপসদাকে, ঠিক কথা, ঠিক কথা, আমি বিশ্বাস করেই বলেছি সেটা। সবাই কিন্তু যার যেটা জিনিস লাগবে তাকে সেই ধরনের জিনিস দিয়ে, এটা অনেক বড় ব্যাপার। এটাতে বোঝা যায় যে উনি একজন অনুভবী বিধায়ক। মানুষের পাশে থাকা শুধু ওনার কাছে গিমিক না, উনি মন থেকে সেটা অনুভব করেন, তাই করেন।